আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ৮,০০০ পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ, যেখানে এসএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা ৬৪ জেলাতে আবেদন করতে পারবেন। এখানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন ২০২৫। এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে জুন মাসে, কিন্তু এখানে আবেদন করা যাবে ১ জুলাই ২০২৫ সাল থেকে এবং আবেদন শেষ হবে ২৪ জুলাই ২০২৫ সালে। এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এবং মাঠ করার জন্য আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, সকল কিছু বিস্তারিত এখানে আলোচনা করা হবে। এখানে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানে প্রার্থীর যোগ্যতা, প্রথমে এখানে বয়স, প্রার্থীর বয়স সীমা 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। এখানে 2 নম্বরে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ থাকতে হবে 2.50 অথবা সমমানের। এখানে 3 নম্বরে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্য নয়। এখানে শারীরিক মাপ, এখানে প্রথমে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। এখানে নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। এখানে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। এখানে নারী প্রার্থীদের ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। এখানে ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত মাপের হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত মাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী, এখানে police.teletalk.com.bd এই লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়াও উক্ত লিঙ্কের হেল্প অপশন আপনার ফর্ম পূরণের প্রয়োজনীয়তা সহায়তা নেওয়া যাবে। এখানে আবেদনের সময় 1 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হবে 24 জুলাই 2025 তারিখ রাত 11টা বেজে 59 মিনিট পর্যন্ত। এখানে আপনারা ফোন দিয়েও আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 2টি SMS করতে হবে, যার মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হবে। এখন দেখে নেওয়া যাক আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। এখানে প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ, এখানে 1 নম্বরে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এডুকেশন টেস্ট, অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি। এখানে চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, এখানে অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র যদি থাকে। এখানে ছবি যা সরকারি গ্যাজেট কর্মকর্তা মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা বিশেষ কর্মকর্তা দ্বারা 3 কপি সত্যায়িত হতে হবে।
এখানে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা প্রার্থীদের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের প্রমাণের ক্ষেত্রে তাদের সনদ নিয়ে যেতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রেও একই, তাদেরকে তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ নিয়ে যেতে হবে। এখানে 10 নম্বরে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি নিয়ে যেতে হবে। এখানে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, সরকারি অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এখানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা ও মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। এখানে জেলার নাম, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্টের ডেট। এখানে জেলার নাম প্রথমে রয়েছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এখানে শারীরিক মাপের তারিখ 10, 11 ও 12 আগস্ট 2025 8 ঘটিকা থেকে। লিখিত পরীক্ষা হবে 23 আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকে। মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 31 আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকে। পরবর্তীতে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এখানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে 13, 14 ও 15 আগস্ট 2025 তারিখ সকাল 8টা থেকে। লিখিত পরীক্ষা হবে 29 আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকে এবং মনতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 6 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে। পরবর্তীতে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এখানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে 17, 18 ও 19 আগস্ট 2025 তারিখ সকাল 8টা থেকে এবং লিখিত পরীক্ষা হবে 4 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে। এখন মৌখিক পরীক্ষা হবে 12 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে। এখানে সর্বশেষ নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, ফিরোজপুর, বরিশাল। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে 20, 21 ও 22 আগস্ট 2025 তারিখ সকাল 8টা থেকে। লিখিত পরীক্ষা হবে 10 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে এবং মৌখিক পরীক্ষা হবে 18 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে।